আমার ভাই তারা কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে, তাদেরকে কাছে আনেন, নির্বাচনের দায়িত্ব তাদের কাছে আমরা দেই, তারা আমাদেরকে নির্বাচনের কাজ পরিচালনা করুক, আর আমরা যারা আছি আমরা তাদেরকে পরামর্শ দান করব। সবাই মিলে ঐক্যজোট হয়ে আমাদের নির্বাচন চালাইতে হবে। আরেকটা বিষয়, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই, নেতৃত্বের প্রতিযোগিতা এটা থাকবেই, এটা নিয়ম, এটা রাজনীতি, এটাই গণতন্ত্র। এইখানে এই বিএনপির মধ্যে আরো দুজন প্রত্যাশী ছিলেন নমিনেশন পাওয়ার জন্য, অথবা তারা দল বিচার আচার জাজমেন্ট করে দেখেছে, সব নিরীক্ষা করে কাকে দিলে আসনটা আসবে সেটা বিবেচনা করে ফজল ভাইকে সেই মনোনয়ন দিয়েছেন। বাকি দুজন বঞ্চিত হয়েছেন, তারাও আমাদের দলের, তারাও দলের নেতা নেত্রী, তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, দলে মূল্যায়ন করবে তাদের। এবং ফজল ভাইয়ের সাথে তাদের যোগাযোগ হয়েছে, টেলিফোনে কথা হয়েছে, ওনারা ফজল ভাইকে অভিনন্দন জানিয়েছেন আর বলেছেন ওনারা সমর্থন দিয়েছেন এবং ওনার সঙ্গে কাজ করবেন ওনার পক্ষে, উনিও তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। যাই হোক, এখন যারা আমাদের তাদের অনুসারী যারা ছিল তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে নির্বাচনের কাজ পরিচালনা করতে চাই। সবাই আমাদের ঐক্যতা আনতে হবে, কেউ আমাদের পর না, সবাই আমরা এক গোষ্ঠী, বিএনপিতে যারা ছিলাম সবাই এক গোষ্ঠীর মধ্যে সব এক হয়ে আমাদের সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে নির্বাচন আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। তারপরে আমাদের ঐক্য আসবে, আমাদের নির্বাচনের ফলাফল আসবে, সবকিছু আমাদের অনুকূলে আসবে। আমরা বেশি কিছু বলবো না, বক্তব্য রাখবে তার অনুরোধ করবো মিটিংটা তোমার চালাই যাইও, যাতে করে অন্তত পক্ষে শীতের মধ্যে ওনারা বসে আছেন তারা শুনতে পারেন। আমি বেশি কিছু বলবো না। আগামী দিন নির্বাচন, এই নির্বাচনে আমরা ফজল ভাইকে দানে শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। নির্বাচনটা মনে করতে হবে আমাদের নির্বাচন, ফজল ভাইয়ের নির্বাচন না। উনি 4 বার নির্বাচিত আমরা করতে পারি নাই, সেই ব্যর্থতা কিন্তু আমাদের। দল ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা আসন থেকে বঞ্চিত হয়েছে, কাজেই আমরা এই আসনটা এইবার তারেক রহমান সাহেবের হাতে আমাদের অর্পণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ। ভোট আমাদের